সকালবেলা শরবত দিয়ে শুরু করলাম। তো আজকে সকালবেলা একটু শরবত খাবো, তার কারণ হচ্ছে এখন আমি আর কিচ্ছু খাবো না। শরবতটা খেয়ে আমাকে এখন দুপুরবেলা অবধি থাকতে হবে, এটাই ভাবনা চিন্তা করেছি। কারণ আজকে আমার সারাদিন অনেক কাজ রয়েছে। যেদিনকে বেশি কাজ থাকে সেদিন কিন্তু একদমই খিদে লাগে না, যার জন্য শরবতটা খাচ্ছি। কারণ শরবত খেয়ে আমি খিদেটাকে মারবো, এটাই চিন্তা ভাবনা। যাই হোক, রিক প্রথমে টেস্ট করে নিল, আর রিক কিন্তু আজকে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে। আর রিক কিন্তু প্রথমে মানে ওর ছোটো থেকেই ওর একটা জিনিস দেখি, যেটা সে খাবে বিশাল, মানে কি বলবো, যে এটা আমার বিশাল ভালো লাগে, মানে ও খেতেই থাকবে খেতেই থাকবে। ব্যাস 2 দিন থেকে 3 দিন, 3 দিন থেকে 4 দিন মতো খাবে, তারপরে কিন্তু একদমই বলবে যে না আমি খাবো না। তো ও শরবত খেতে অনেক ভালোবাসতো, কিন্তু এখন আর খায় না। যাই হোক, ও আমাকে শরবত করে দিল, আমি খেয়ে নিয়েছি। আর আমি এখন রিকের জন্য ম্যাগি বানিয়ে দিলাম। সকালবেলা তাকে আমি খালি পেটে ম্যাগি দিই না, মানে ও খায় না, প্রায় যখনই খায় সন্ধ্যাবেলা খায়, মাঝে মধ্যে একবার দিই। কারণ ম্যাগি খেলে একটু পেটে মানে থাকবে, একটু যদি ওকে লেট করেও খাওয়ানো হয় তাহলে কোনো অসুবিধা নেই। একটাই ম্যাগি বানিয়ে দিয়েছি, ছোটো ম্যাগিগুলো হয়, তাকে এখন বানিয়ে দিয়েছি, সে এখন খাবে। তো এখন খেতে দিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। আমি শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ স্টার্ট করছি। চুপ করো। এখন বাজে সকাল 7:30 বাজে। দেখো রিক যে রেডি হয়ে গেছে। আর রিক আজকে সকালবেলা খেয়েছে ম্যাগি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, ওর একটু পেট ভরা থাকলে সব কিছু ঠিকঠাক। তো এখন দেখো সকালবেলা আমি উঠেছি আজকে পুরো ভোর 5টার সময় উঠেছি। ভোর 5টায় উঠে সকালবেলা যা যা কাজ থাকে, সিঁদুর পরিনি, কারণ বৌদির বাড়ি থেকে সিঁদুরটা পরবো। তো যাই হোক, ভোর উঠে কাজবাজ শেষ করে স্নান করে পুজো করে, এখন তো আমি পুজো করছি। মায়ের যেহেতু পায়ের অবস্থা খারাপ, তো ওর জন্য আমি পুজো করছি। হ্যাঁ, রিক তো 6:30টায় উঠেছে। আমি পুজো করতে গেছি, উঠে যে কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, আমি পুজো টুজো করে তারপরে যে রেডি হয়ে এখন যাচ্ছি রিককে। এই যে দেখো ব্যাগ নেবে না সে, আমি ব্যাগ রিককে টিউশনে ছাড়বো, তারপরে আবার আমাকে বাড়ি আসতে হবে, মানে ওখানে যাব, দেখা করে বাড়ি আসবো। বাড়ি এসে মায়ের জন্য রান্না বান্না করতে হবে, রান্না বান্না করে তারপরে বাজারে যাব, তারপরে যাব বৌদির বাড়িতে। তো আজকে কি সেটা তোমরা ডাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, মানে টাইটেল দেখে। তো ওখানে গেলে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে রিক হাঁটা দিচ্ছে এখন। তাড়াতাড়ি হাঁটতে হবে না বাবা। বাবা আজকে কি বলে দাও তো, সবাইকে বলে দাও তো আজকে কি। আজকে পার বাড়িতে কি? ভাইয়ের বিয়ে। কে বলেছে? চলো চলো চলো, তার চলো চলো চলো, তার ঠাম্মি বলেছে আজকে ভাইয়ের বিয়ে, তাই তো? হ্যাঁ। এখন বাজে কিন্তু 7:30। তো 7:30টার সময় আমি দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। তার কারণ হচ্ছে আমি এসেছিলাম একটা কাজে, তো ওর জন্য ভাবলাম যে মিষ্টিটা নিয়ে যাই। তো আমরা মানে আমার জামাইবাবু এসছেন, তো জামাই বললো মিষ্টিটা নিয়ে নাও, এসছো যখন মিষ্টিটা নিয়ে একেবারে চলে যাও। তো এখানে সকাল সকাল মিষ্টির দোকান খুলে গেছে, আর মিষ্টি পুরো ফ্রেশ, তো মাইন্ডটাও ফ্রেশ, তো ভাবলাম যে নিয়েই নিই। আবার তো বাজার আসতেই হবে, কারণ মেস দিয়ে এলে আমাকে আবার বাজার আসতে হবে। তো এখানে আমি মিষ্টিটা নিয়ে নিলাম, তারপরে চলে এসেছি। এই যে দেখো আজকে হচ্ছে আমার পুচকু সোনার অন্নপ্রাশন, তার জন্য চলে এসেছি আমি অন্নপ্রাশনের সেট কিনতে, মানে রজনীগন্ধার মালা মুকুট যা যা হয় পুরো সেটটাই কিনতে নিয়ে চলে এসেছি। এখানে পুরো সেটটা নিব, আর কিছু রজনীগন্ধার মালা নিব, কারণ ঠাকুরারও আছেন, তো ওখানে দেওয়া হবে। তো আমার এবার সকালবেলার বর্তমানে কেনাকাটা কমপ্লিট। মিষ্টি আর এই ফুলের সেট নিয়ে আমি এখন চলে যাব বাড়িতে। চলে আসার পরে এখন আমি বাড়ি যেতাম। এই যে দেখো আমাকে পুরো ফাঁদে ফেলে দিয়েছে দিদি। আরও এই যে আমাকে দিয়ে দিয়েছে মাছ ধোয়ার, মানে মাছ ধুতে, মানে আমাকে মাছ ধোয়ার ডিপার্টমেন্টে রেখে দিল যে না তুই মাছটা আগে ধুয়ে দে। তো অনেক অনেক মাছ এসছে, বুঝতেই পারছো এটা হচ্ছে ইলিশ মাছ। তো কটা মাথা এখানে আমি গুনতি করছিলাম, 3-4টে মতো মাছ হবে হয়তো। হ্যাঁ 4টে মাছ, 4টে মাথা আছে, মানে 4টে মাছ। তো ইলিশ মাছ আছে, আরও মাছ রয়েছে। তো এটাকে এখন ধুবো। তারপরে এই যে এখানে কাতলা মাছ রয়েছে, কাতলা না সরি রুই মাছ রয়েছে। তো কাতলা রুই একই রকম দেখতে, আমিও ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে রুই মাছ রয়েছে এখানে। তো এই রুই মাছ আর এই ইলিশ মাছ, দুটো মাছ এখন আমাকে ধুতে হবে। তো কিছু করার নেই, বলেছে যখন ধুতেই হবে। যেহেতু আমার সোনা পাপার আজকে অন্নপ্রাশন, তো তার জন্য একটু কষ্ট করতেই হবে, তাই না? সবাই খাটছে, তো তার জন্য আমিও একটু খাটলাম, না হলে। যাই হোক, এখানে আমার সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দুটো মাছই ধোয়া হয়ে গেছে। আর এখানে মাছের তেলটা কত বেরিয়েছে দেখো, মাছের তেল, মাছের ডিম অনেক বেরিয়েছে। তো এটাকেও ধুয়ে রাখলাম, পরবর্তী দিনে বা পরের দিন কাজে লেগে যাবে।
তারপরে এখানে আমরা চলে এসেছি আবার বাজারে, মানে মাছ ধোয়া কমপ্লিট করে তারপরে ফোন করলাম, মেজদি বললো যে আমি চলে এসেছি। আমার ঠিক আছে তাহলে চলো। তো মেজদি বললো যে তুই এগিয়ে আয়, মানে কারণ মেজদির শাশুড়ি আরও আসছিলেন আর ওর মেয়ে, তো ওর জন্য বললাম যে ওরা অর্ধেক রাস্তা থেকে চলে আসবে আর আমি যাব, অর্ধেক রাস্তায় দেখাবে, মেজদি আর ঘরে আসবে না, ওখান থেকে চলে যাব। তো ওই প্ল্যান করে আমরা চলে এসেছি এখন। এই যে দেখো প্রথমে একটা জামার দোকানে চলে এসেছি, কারণ মেজদি একটা জামা নিবে পুচকুসোনার জন্য। আর এর আগে তো জামা কাপড় কেনা হয়ে গেছে, আমিও কিনবো যেহেতু। তো এখানে মেজদি একটা পছন্দ করলো পুচকুসোনার জন্য, তো কিনেছে। লাল নিবে না, না বললো না, ঠিক আছে প্রবলেম নেই। তো মেজদির কেনা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি একটা পাঞ্জাবি নিব, যেহেতু পুচকুসোনা যেটা মানে পাঞ্জাবিটাই অন্নপ্রাশনের সবথেকে মানে যেটা শোভা সেটা হচ্ছে পাঞ্জাবি। তার জন্য আমি এখানে আরেকটা দোকানে চলে এসেছি, কারণ এই পাঞ্জাবি না সব দোকানে পাওয়া যাচ্ছিল না। তার জন্য আমি মিনির ছাদে, মানে রামনগরে মিনি মার্কেটের ছাদে চলে এসেছি এখানে। তো ওর জন্য এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি। ও একদমই পুচকু, তো ওর জন্য এই সাইজের পাঞ্জাবি পাওয়া যাচ্ছিলই না। এটা অনেক দোকান ঘোরার পরে লাস্টে আমার এটা পছন্দ হয়েছে। এটা পিওর কটন আছে, তার জন্য আমি এটাই পছন্দ করলাম আমাদের পুচকুসোনার জন্য। তো এটা নিয়ে নিব আমি। তারপরে আমরা এখন একটু পার্লারে যাবো। এই দেখো পার্লার হয়ে চলে এসেছি, আর এখানে পুরো অন্ধকার আসছিল। তো পার্লারে গেছিলাম একটু আইব্রো করতে, আমরা তো এটাই করি, আর কিছু করি না। যাই হোক, ওটা ওই সব কাজ সব কমপ্লিট করে চলে এলাম। গাইস এই যে রেডি হয়ে গেছি, মানে বাড়িতে এসেছি, যে আমার একা রিককে দেখে নাও তারপর বলছি। পাপা দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি পরেছো তুমি, কি পরেছো এটা? থেমে থেমে বলো কি পরেছো। পাঞ্জাবি। ভেরি গুড, আসো। হ্যাঁ ঘড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে। যাই হোক, ওখান থেকে বাজার থেকে সকালবেলা বাজার গেছিলাম, ওখান থেকে এসে আবার মেজদি এলো, ফোন করলো, ওখানেই ছিলাম। আবার গেলাম বাজারে, মানে মেজদি এলো, ওখানে গেলাম, ওখান থেকে একটু পার্লারে গেলাম। তারপরে আর জামা টামা কিনে নিয়ে যা যা লাগে সব কিছু সব কিনে নিয়ে ওখানে রেডি করে দিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করলাম মার জন্য, রাতের বেলার জন্য রান্না করে দিয়েছি, দুপুরবেলার জন্য রান্না করে দিয়েছি। রান্নাবান্না করে এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও টাইমটা দেখি, এখন বাজে হচ্ছে 12:30 বাজে, বলতে বলতে আটকে গেছি। যাই হোক, ওখানে সব কিছু রেডি করে দিয়ে এসেছি, ওরা এখন রেডি করছে। আসো। হ্যাঁ একে নিয়ে এখন যেতে আমার এটাই সমস্যা। যাই হোক, বিশাল গরম পড়েছে, এই শাড়ি পরে আর সারাদিন থাকা যাবে না। হাতে একটা শাড়ি নিয়ে নিয়েছি, মানে যেটা সকালবেলা পরেছিলাম ওটাই নিয়ে নিয়েছি। চলো এক সাইড দিয়ে চলো। আর রাতের বেলা রান্নাটা করে গেলাম কেন, এখন 12:30 বাজে, এখন গিয়ে আবার সন্ধ্যার দিকে হয়তো আসতে হবে। একেবারে রান্না করে দিয়ে গেলাম, যদি আসি পুরো রাত 11টার দিকে আসবো, নাহলে কালকে সকালবেলা রিককে টিউশনে রেখে দিয়ে আবার আসবো, এরকমটাই করবো। আর পাশের বাপের বাড়ি হলে যা অবস্থা হয়। যাই হোক, আমি রেডি যখন হই কিছু না কিছু একটা খুঁজে পাই না। তো লিপস্টিকটা হারিয়ে গেছি, এই যে লিপস্টিকটা আমার যে ম্যাট লিপস্টিক করি ওটা খুঁজে পাচ্ছি না। এই যে এর আগের দিন 15ই আগস্টে ভিডিও করেছিলাম, মনে হচ্ছে কোথাও একটা থেকে গেছে। যাই হোক, জানি না, আমি খুঁজে পাচ্ছি না বর্তমান, তার জন্য এই হালকা লিপস্টিকটা পরে। তিতলির ভাইয়ের বিয়ে বলে কথা, ও তো অনেকটাই হ্যাপি। যাই হোক, এখানে অনেক বাচ্চা কাচ্চা হয়েছিল আর রিগো এদের সাথে যোগদান দিয়েছিল। তারপরে দেখো এই যে আমি এসে এই কাজটাও আমার জন্য ছিল, যেহেতু আমি পিসিমণি। তো এই যে দেখো রাইস সেরেমনি, এগুলো আমি এনেই দিয়ে গেছিলাম সকালবেলা। তো এসে এগুলোকে আমি আগে ভালো করে সাজিয়ে নিলাম, মানে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, এগুলোকে সাজানো গোছানো করার পরে তারপরে এখানে একটু পুজো হচ্ছিল, মানে যেটা নিয়ম থাকে অন্নপ্রাশনের দিন, পুজোর দিন যেটা নিয়ম থাকে। তো এখানে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার পুচকুসোনা কি বইতে হাত দিয়েছিল। যাই হোক, এখানে সোনার উপর অনেক কিছু দেওয়া হয়, তো এখানে বইতে হাত দিয়েছিল, আর আমি ওই মুহূর্তে ক্যামেরাটা নিয়ে যাইনি। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি, আর এখন আমি পুচকুসোনাকে রেডি করাচ্ছি। এই কাজগুলো কিন্তু আমার জন্যই থাকে। যাই হোক, আমার যেহেতু মানে রিকটা খুব একটা বড় না, তো রিকের আমি করেছি, তো ওর জন্য এগুলো আমি খুব ভালোই করতে পারি। তো আমি বললাম যে আমাকে দাও, আমি ভালোভাবে পরিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কিন্তু আমার মাসিমণি, মানে মা নেই তো মাসিমণিকে, মানে কি বলবো, মায়ের জায়গাটা খুব একটা মনে পড়ে। যাই হোক, মাসিমণি খুবই ভালো আমাদের সাথে, মানে একদমই বন্ধুর মতো মেলামেশা আমাদের সাথে। যাই হোক, তো মাসিমণি আর আমি দুজন মিলে কিন্তু পুচকুসোনাকে এই যে পাঞ্জাবি পরিয়ে পুরো রেডি করিয়ে দিলাম। আর এখন ওকে মালা মুকুট এগুলো পরাতে হবে। আর ওর মাথায় দেখেছো এখনও কিন্তু ভালোভাবে চুল হয়নি, তো ওকে মুকুট পরানো কিছু মতেই যাচ্ছিল না। কোনো রকমে মুকুটটা রেখে একটা ফটো তুলতে পেরেছি। আমার রিকও না ছোটোবেলায় কিন্তু এটাই করেছিল, ওর মাথায় কোনো মতে মুকুট রাখা যায়নি।
যেহেতু বাচ্চা তো এত গ্যাঁজানো, মানে এত এই যে পাঞ্জাবিও পরতে চাইছে না, এরকম একটা ব্যাপার। মানে রিকের যেটা হয়েছিল এটাও কিন্তু সেম। যাই হোক, প্রথমে দেখো আমার বাবা খাইয়ে দিচ্ছেন, মানে ওর দাদু। তো প্রথমে উনি বাবা খাইয়ে দেবেন, তারপরে আমার পুচকুসোনার মামা খাওয়াবে। যাই হোক, এই যে এখানে ও খেতে বসে গেছে, আর যার কোলে বসছেন ইনি হচ্ছেন আমার কাকিমা। তো এখানে যা যা নিয়মকানুন থাকে তো ওটাই করা হবে। এই যে প্রথমে আমাদের পায়েস খাওয়ানো হয়, কিন্তু জানি না এটা মানে কাদের কেমন নিয়ম আছে সেটা আমি জানি না, কিন্তু অন্নপ্রাশনে প্রথম কিন্তু মানে যে পায়েসটা রান্না করে ঠাকুরের কাছে লাগে ওই পায়েসটাই কিন্তু আগে বাচ্চার মুখে ঠেকানো হয়। তারপরে তোমরা ভাত খাওয়াও, তরকারি খাও, মাছ খাও, যা খাওয়াচ্ছ খাও, অসুবিধা নেই। এই যে দেখো পুচকুসোনার সোনার চেন পরতেও একদমই মন চাইছে না, বলছে এত ছোট, মানে এত বড় হয়েছে তবুও বলছে যে এত ছোট, আরও বড় লাগতো। এবার দেখো পুচকুসোনার মামা এখন খাইয়ে দিচ্ছেন, এই যে ওর মামা, দেখতে পাচ্ছ। তো ওর মামা খাইয়ে দিল, তারপরে এখন সবাই খাইয়ে দিবে। তারপরে দেখো আবার সোনার চেন, মানে এর তো পুরো দিনকালই খুলে গেছে দেখছি। এই পুচকি বয়সেই মানে অন্নপ্রাশনের আগের থেকেই সোনা পরা শুরু করেছে। এ দেখো দুটা সোনার চেনও পরে নিল, তারপরে যে কত কি আছে ভগবান জানে। যাই হোক, আমরা এখানে দর্শক, এই দেখো অনেক দর্শক আছে এখানে। আর তিতলি তো পুরো হ্যাপি, ক্যামেরা ট্যামেরা নিয়ে একদমই ক্যামেরাম্যান হয়ে গেছে। তো আর এখানে পুচকুসোনা কাজল ঘেঁটে একদমই অবস্থা খারাপ করে দিয়েছে। এই দেখো কত দর্শক, আমরা সবাই দর্শক। ও সোনা পড়বে আর আমরা এখানে বসে বসে দেখব। যাই হোক দেখো গাইস, তারপরে এই যে ভাত, এবারে মানে পায়েস খাওয়ানো কমপ্লিট হওয়ার পরে এই যে এবার থালা সাজিয়ে দেওয়া হয়েছে। আর পুচকুসোনা আমাদের কিন্তু অনেকটাই পুচকু, ও একা না পেটাতে পারছে, না বসতে পারছে, না কিছু। এই দেখো আবার পড়ে নিচ্ছে। যাই হোক, এরকম সবাই পড়াতে থাকছে, এখন মানে সবাই পড়াবে আর খাওয়াবে। তো লাস্টে আমিও পরিয়ে দিয়েছিলাম। এই যে দেখো মুকুট, আমি যত করেই বলছি যে তিতলিকে একটু মুকুটটা মাথায় দিয়ে আমি একটু ফটো তুলবো, কোনো মতেই না। সবাই বিরক্ত হচ্ছে যে না, ও যখন বিরক্ত হচ্ছে তাহলে ওকে মুকুট পরানোর কোনো দরকার নেই, এটাই বলছিল। যাই হোক, কিছু করার নেই, ও যখন মুকুট নেবেই না তো করে লাভ নেই। আর এখানে দেখো, এখানেও একটা ক্যামেরাতে ভিডিও হচ্ছে। আর এবারে পুচকুসোনাকে আবারও পায়েস খাইয়ে দিচ্ছে। এবার আমি বলছি মাছের মাথাটা একটু খাওয়াও, ভাতটা একটু খাওয়াও, কেউ শুনছেই না, সবাই সেই পায়েস খাওয়াচ্ছে। এই দেখো এবার আমাদের পুরো রাজা রাজা লাগছে, রাজা মশাই লাগছে, পুরো রাজা মশাই। যাই হোক, এই দেখো আবার সোনা, মানে কি বলবো গাইস, আমার তো দেখেই হিংসে হয়ে যাচ্ছে পুচকুসোনার সাথে। একদমই দিনকালটা খুবই ভালো ওর পক্ষে, এত সোনা পড়ছে, আজকে পুরো সোনায় ভরে যাবে সে। যাই হোক, তারপরে এখানে পুচকুসোনা ভাত মাছ এগুলো শুধু নামেই মাত্র বসানো, কিন্তু এগুলো সে খায় না, পায়েসটাই খাওয়ানো হয়। তারপরে লাস্টে আমি চলে এসেছি। তো আমি কি নিয়েছিলাম সেটা একটু বলে দিই। পুচকিসোনার জন্য একটা সোনার আংটি, একদমই পুচকুসোনার পুচকি আংটি একটা। যাই হোক, আমি লাস্টে ছিলাম, তো লাস্টে ওকে পরিয়ে দিলাম, পরিয়ে আমিও একটু ওকে খাইয়ে দিলাম। তো সবাই বলছিল যে ওকে পায়েস খাওয়াচ্ছে সবাই, তো আমি বললাম যে না, আমি পায়েস খাওয়াবো না। তো আমি একটু তাকে মিষ্টি খাইয়ে দিয়েছি। আর রিক তো আমার অনেকটাই লেট হয়ে গেছে বলে রিক তো বিরক্তই করে যাচ্ছে। রিক তো এরকমটাই করে, কোনো কাজের সময় বিশাল বিরক্ত করে, বিশাল। যাই হোক, এই যে একটু মিষ্টি খাইয়ে দিলাম দিককে এখানে। আর ও তো কান্না করে পুরো ভাসিয়ে দিচ্ছে। ওর মালা দেখেছো, মালা নেই, হাতের বালা নেই, সব কিছু খুলে কমপ্লিট। তারপরে এখানে দেখো গাইস, এই মানে পুচকুসোনার জন্য যেটা সাজানো হয়েছিল সেটা তো আর পুচকুসোনা খাওয়াবে না। এই যে পুচকুসোনার মামা বসে গেছে খেতে। আর যেটা হয়, এই যে আমার দিদি আরও সবাই খাইয়ে দিচ্ছে, এখানে একটু মজা হচ্ছিল। তো কি মজা হচ্ছিল সেই কথাটা আমি এখানে আর উল্লেখ করতে পারছি না। তারপরে আমার মেজদিও খাইয়ে দিল। তো কি খাওয়াচ্ছে অবশ্যই বুঝতে পারছো, কিন্তু এখানে মেয়ে হতো, এটা উল্টে ছেলে হয়ে গেছে, তো ছেলেকে খাওয়ানো হচ্ছে। যাই হোক, একটু ইয়ার্কি ফাজলামি আনন্দ সবই হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।